বিসিবির নির্বাচন ঘিরে এনএসসির গড়া তদন্ত কমিটির রিপোর্ট কতদূর? 9 এপ্রিল শেষ হচ্ছে তদন্ত জমা দেওয়ার সময়। রোববারের মাঝে প্রতিবেদন জমা দিতে পারে 5 সদস্যের এই কমিটি। এর মধ্যে প্রায় 30 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। জানা গেছে বুধবার এই কমিটির প্রশ্নের মুখোমুখি হতে পারেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া মাত্রই আইসিসির কাছে পাঠাবে জাতীয় ক্রীড়া পরিষদ। দিন যতই ঘনিয়ে আসছে, বিসিবির বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ততই জোরালো। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির করা তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের 15 কার্যদিবসের মাঝে পার করেছে 8 কার্যদিবস। এর মধ্যে প্রায় 25 থেকে 30 জনকে সবশেষ বিসিবি নির্বাচন নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানা গেছে, যার মাঝে কেউ অনলাইনে আর বেশিরভাগই উপস্থিত হয়েছে সশরীরে। বর্তমান বোর্ডের বেশ কয়েকজন পরিচালক এরই মধ্যে মুখোমুখি হয়েছে তদন্ত কমিটির। জানা গেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সরাসরি সাক্ষাৎ করতে ডেকেছে তদন্ত কমিটি। গুঞ্জন আছে লিখিত বক্তব্য জমা দিয়েছেন তিনি, তবে 2-1 দিনের মধ্যে সশরীরে উপস্থিত হতে পারেন বর্তমান বোর্ড প্রধান। শোনা যাচ্ছে গেল নির্বাচনের সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ ও তার ব্যক্তিগত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এই কমিটি। নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগকারী কিংবা বিসিবি পরিচালকদের অনেকের কাছে জানতে চাওয়া হয় জেলা বিভাগ থেকে কিভাবে নির্বাচন করা হয় কাউন্সিলর। এছাড়া ই ভোট কেন অনেক ব্যক্তি একসাথে একটি হোটেল থেকে দিয়েছেন, বা ফারুক আহমেদ কেন দেরিতে তার কাগজ জমা দিয়েছেন, এমন সব প্রশ্ন এসেছে তদন্তের সময়। বলেছি যে যেহেতু আমাদের কনস্টিটিউশনে ই ব্যালটিং আছে, ই ব্যালটিং হয়েছে এখানে। এখন ই ব্যালটিংটা আপনি রাতে দিয়েছেন না দিনে দিয়েছেন না বাসায় বসে দিয়েছেন না কোনো রেস্টুরেন্টে বসে দিয়েছেন, এটা আপনি কিন্তু দিতেই পারেন। কারচুপির কোনো স্কোপ নাই, কারণ আপনি যদি 2টা প্যানেল থাকে, যদি 12-র অধিক আপনার লোক থাকে, তাহলে কিন্তু আপনার ম্যানিপুলেশনের কোয়েশ্চেনটা আসে। এখানে আমি অ্যাটলিস্ট আমার ক্যাটাগরিতে আমি কোনো ম্যানিপুলেশন দেখিনি। এদিকে বিসিবির নির্বাচন দেখভাল করছিল এনএসসি। খোদ সংস্থাটির সচিব ছিলেন নির্বাচন কমিশনও, তাই তদন্তের মধ্যে তারা আসবেন কিনা সেটা অবশ্য পরিষ্কার নয়। তবে রোববারের মধ্যে জমা হতে পারে তদন্ত রিপোর্ট। এরপর প্রতিবেদন এনএসসি থেকে পাঠানো হবে আইসিসিকে। যদি অনিয়ম প্রমাণিত হয়, তবে এই বোর্ড ভেঙে দ্রুতই একটি অ্যাডহক কমিটি ও 3 মাসের মধ্যে নির্বাচন করার পরিকল্পনার গুঞ্জন উঠছে ক্রিকেট পাড়ায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।